নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা ও বিশ্লেষণ নিয়ে আজকের আমাদের উপস্থাপন। আজকের বিষয়টি অন্য থেকে একটু গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী স্বর্গীয় শ্রদ্ধেয় ও সম্মানী ডক্টর মৌমিতা দেবনাথের মা। তো এই নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ। আচ্ছা, আমরা কি দেখছি? ডক্টর ধর্ষণ অনেক প্রকারের হয়। জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে আমরা বিচার বিশ্লেষণ করে বলছি ধর্ষণ অনেক প্রকারের হয়, কিন্তু ডক্টর মৌমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণের শিকার হয়ে খুন হতে হয়েছে, এটা সত্যি লজ্জার বিষয়। এর তীব্র নিন্দা আমরা তখনও করেছি, আজও করছি। এবার আসা যাক তার মায়ের প্রার্থী হওয়ার বিষয়টা নিয়ে। তার মায়ের কি প্রার্থী হওয়ার বিষয়টা নিয়ে আমরা বলছি। আমরা বলবো প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়ে ভুল করেছেন, 100% ভুল। বিধায়কের গণ্ডিতে দাঁড়িয়ে কোনোদিনই তিনি তার মেয়ের বিচার করতে পারবে না। উল্টে সে কিছু অংশের তৃণমূলপন্থী, বামপন্থী তাদের শত্রুর তালিকাতে নাম লিখিয়েছে। এহেন কাজ যারা করছে তাদের একটু শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত ছিল বলে মনে করি। কারণ শুনুন, কেন্দ্রে ক্ষমতায় আছে এনডিএ জোট সরকার বিজেপি, আর রাজ্যে সেই বিজেপিরই যদি প্রার্থী করতে হয়, তাহলে তিনি একটা প্রার্থী না করে অন্য পদ আরামসে দেয়া যেতে পারত। ঠিক আছে? এবং তাকে মহিলা কমিশনের কোনো পদে দেয়া যেতে পারত। তাকে কোনো বিচারকের তেমন যদি তার যোগ্যতা নাও থাকে, কোনো তো একটা পদ দেওয়া যেতে পারত। সেখান থেকে তাকে দেয়া হলো কি, না শুধুমাত্র ভোটের ময়দানে দাঁড় করিয়ে দেয়া গেল। কার্যত যদি দেখা যায় যে পানিহাটিতে তৃণমূল জিতে যায়, উনি হেরে যান, ওনার সিকিউরিটির দায়িত্ব কিন্তু বিজেপি সরকার নেবে তো। আমি জানি না এই কদিনের ভিডিওতে যা দেখেছি, ওনার দিকে তেড়ে এসেছে, মেরেছে, ধরেছে, এগুলো কাম্য নয়। সত্যি সুশীল সমাজে 2026-এ দাঁড়িয়ে এগুলো কাম্য নয়। আপনারা ওনাকে ভুল বুঝবেন না। ওনারকে কেউ হয়তো বুঝিয়েছে যে এখানে দাঁড়াও, দাঁড়ালে আমরা বিচার পাবেন, কিন্তু আসলে বিচারের গণ্ডি অনেক আগেই শেষ হয়ে গেছে। কারণ যেদিন সিবিআই তদন্ত করতে ব্যর্থ হয়েছে, অন্য রাজ্যে ক্ষমতায় থাকলে সিবিআই কেন তদন্ত করতে পারেনি? নিশ্চয়ই পারে, কিন্তু সেটিং মিটিং সত্যিকারই তদন্তে বাধা দেয়। জ্ঞানমানি স্টুডিও সত্য কথা বলে। তাই চলুক, এসব গন্ডগোল চলুক। আমার কাছে প্রধান বক্তব্য, তিনি যে বিধায়িকার রূপে দাঁড়িয়েছেন বর্তমানে 294টা সিটের মধ্যে পানিহাটিতে, জিতলেও তিনি কাজ করতে পারবেন না, হারলেও পারবেন। তাহলে আমার মনে হয় এই সকল কাজ করে সেই মেয়েটিকে বিপদের মুখে ঠেলে দেয়া একদমই উচিত হয়নি, যে দলের পক্ষ থেকে উনি দাঁড়িয়েছে। তাকে একটা অন্য কোনো পদ, আগেই বলেছি,
দেয়া যেতে পারত। ওনাকে মেরে ধরে ভুল বুঝে আপনাদের লাভ নেই। উনি একজন অসহায়, কারণ উনি ওনার মেয়েকে আর কোনোদিনই ফিরে পাবেন না। সেখানে বিধায়িকা হলেও না, কোনো পদ পেলেও না, আর কিছুতেই না। অন্যদিন আমরা বলবো ধর্ষণের আরো অনেকগুলো দিক নিয়ে। আজকে আপাতত এইটুকুই বিশ্লেষণ করছি। নমস্কার।